আজকে আমরা যে মুভিটির এক্সপ্লেনেশন দেখব তার নাম হচ্ছে জোকার। একটি লোক যে কিনা জোকার সেজেছিল। লোকটি কান্না করছিল কিন্তু তারপরও সে জোর করে হাসতে চাইছিল। একটি জোকারের ভালো থেকে খারাপ হওয়ার গল্পই আমরা আজকে দেখব। মুভির শুরুতে আমরা একটি দোকান দেখি, কেনিস মিউজিক শপ। আমরা তার সামনে জোকারকে দেখতে পাই। জোকার হাতে একটি বোর্ড নিয়ে পিয়ানোর সুরে সুরে নাচছিল। তখন কয়েকজন ছেলে জোকারের হাত থেকে সেই বোর্ডটি নিয়ে নেয় আর দৌড়াতে শুরু করে। জোকারও তাদের পেছন পেছন যেতে থাকে আর বলতে থাকে, ওদের থামাও। জোকার দৌড়াতে থাকে, তখন একটা ছেলে জোকারের মুখে বোর্ডটি মারে। জোকার পড়ে যায় আর ছেলেগুলো মিলে জোকারকে মারতে থাকে। কিছুক্ষণ পর ছেলেগুলো চলে যায়, জোকার মাটিতে পড়ে থাকে। তারপর আমরা জোকার সেজে থাকা ছেলেটিকে দেখি। সে অনেক জোরে জোরে হাসতে থাকে। তার সামনে একজন মহিলা বসা ছিল। সে বলে, আর্থার, আমি বলেছিলাম জার্নাল সাথে নিয়ে আসতে। জোকার অর্থাৎ আর্থার একটি ডায়েরি দেয় আর বলে, এটি আমার জার্নালের পাশাপাশি জোকস ডায়েরিও। আমি হয়তো আপনাকে বলেছিলাম। মহিলাটি জিজ্ঞাসা করে, তোমার এখানে কেমন লাগছে? আর্থার বলে, আমার হাসপাতালেই ভালো লাগতো। আপনি ডক্টরকে ডোজ বাড়িয়ে দেওয়ার জন্য বলেন। মহিলাটি বলে, তোমার অনেক ওষুধ চলছে, কোনো রকম পরিবর্তন হচ্ছে নিশ্চয়ই। তারপর আর্থারকে বাসে দেখানো হয়। একটি বাচ্চা আর্থারের দিকে তাকিয়েছিল। আর্থার ফানি ফেস করে আর বাচ্চাটি হাসতে থাকে। বাচ্চার মা বলে, ওকে বিরক্ত করবেন না। তখন আর্থার জোরে জোরে হাসতে থাকে। মহিলাটি বলে, তুমি কি পাগল? তখন আর্থার তাকে একটি কার্ড দেয়। সেখানে লেখা ছিল, আমার হাসির জন্য মাফ করবেন। এটা আমার একটি রোগ, হঠাৎ করেই হতে থাকে। এর ওপর আমি কন্ট্রোল করতে পারি না, ধন্যবাদ। মহিলাটি আর্থারকে সরি বলে। আর্থার বাস থেকে নেমে একটি ফার্মেসিতে আসে। সে সেখান থেকে কিছু কিনে যেতে থাকে। আর্থার মেইল বক্স চেক করে বাসায় চলে আসে। আর্থার তার মাকে খাবার খেতে দেয় আর মেয়রকে নিয়ে কথা বলতে থাকে। তারা দুইজন বসে একটি টিভি শো দেখতে থাকে। আর্থারকে সেই টিভি শোতে দেখানো হয়। আর্থার বলে ওঠে, মারি, আই লাভ ইউ। তখন মারি আর্থারকে স্টেজে ডেকে নেয় আর সবাই আর্থারকে দেখে তালি দিতে থাকে। আমরা দেখি আর্থার এসব কল্পনা করছিল। আর্থারকে দেখানো হয়। একজন লোক যার নাম র্যান্ডেল আর্থারকে একটি বন্দুক দেয় আর বলে, তোমার হেফাজত তোমাকে নিজেই করতে হবে। লোকটি আরও বলে, তোমাকে কোনো টাকা দেওয়া লাগবে না। তখন সেখানে গ্যারি আসে আর আর্থারকে বলে, হোয়েট তোমার সাথে কথা বলবে। আর্থার হোয়েটের কাছে আসে। হোয়েট বলে, তোমার নামে কমপ্লেইন আছে। কেনিস মিউজিক শপ থেকে তুমি নাকি গায়েব হয়ে গিয়েছিলে, আর বলে তাদের বোর্ডটি ফেরত দিয়ে দাও। আর্থার বলে, বোর্ড আমার কাছে নেই। হোয়েট বলে, তাহলে তোমার বেতন থেকে টাকা কেটে নেব। আর্থার একটি রাস্তায় গিয়ে জোরে জোরে লাথি মারতে থাকে। আর্থার লিফটে ওঠে, সেখানে একজন মহিলা ও তার মেয়ে ওঠে। তারা একই ফ্লোরে নেমে যায় আর তাদের ফ্ল্যাটে চলে যায়। আর্থার বসে বসে তার কাছে থাকা বন্দুকটি দেখতে থাকে আর হঠাৎই গুলি চালিয়ে ফেলে। আর্থার দূর থেকে লিফটের সেই মহিলাটিকে, যার নাম সোফি, তাকে দেখতে থাকে। তার পিছে পিছে যেতে থাকে। সোফি আর্থারের বাসায় আসে আর বলে, তুমি কি আজকে আমাকে ফলো করছিলে? আর্থার বলে, হ্যাঁ। তারপর আর্থারকে একটি হসপিটালে দেখানো হয়। আর্থার সেখানে বাচ্চাদের জোকার সেজে এন্টারটেইন করছিল। তখন তার বন্দুকটি নিচে পড়ে যায়। হোয়েট আর্থারকে তার চাকরি থেকে বাদ দিয়ে দিতে চায় আর বলে, র্যান্ডেল আমাকে বলেছে তুমি ওর কাছ থেকে বন্দুক কিনতে চেয়েছো। এ বলে তাকে বরখাস্ত করে দেয়। আর্থার ট্রেনে করে যেতে থাকে। তখন সেখানে তিনজন ছেলে একটি মেয়েকে বিরক্ত করতে থাকে। তখন আর্থার জোরে জোরে হাসতে থাকে। ছেলেগুলো জোকার নিয়ে গান গাইতে থাকে আর আর্থারের সাথে মজা করতে থাকে। বলে, এত হাসি পাচ্ছে কেন? আর্থার বলে, এটি আমার একটি রোগ। ছেলেগুলো আর্থারকে মারতে থাকে। তখন আর্থার তার বন্দুক দিয়ে গুলি করে। একটি ছেলে স্টেশনে নেমে পালাতে গেলে আর্থার তাকেও গুলি করে মেরে ফেলে। আর্থার সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। পালাতে পালাতে আর্থার একটি পাবলিক ওয়াশরুমে আসে আর আস্তে আস্তে নাচতে থাকে। আর্থার তার কোম্পানির থেকে তার সব জিনিসপত্র নিতে থাকে। সবাই ওকে বলছিল, তুমি বন্দুক কেন নিয়েছিলে? আর্থার সেখান থেকে চলে যায় আর তার ওষুধ নেয়। টিভিতে সেই ছেলেদের খুন হবার খবর দেখে, যা আর্থার করেছিল। আর্থার খবর দেখে আর হাসতে থাকে। আর্থার আবারও সেই মহিলার কাছে আসে। আর্থার তার সাথে কথা বলতে থাকে। বলে, এখন থেকে মানুষ আমার মতো লোকদের দেখতে শুরু করেছে। মহিলাটি বলে, আমাদের অফিস বন্ধ হয়ে যাবে। আর্থার বলে, তাহলে আমি আমার ওষুধ কোথায় পাবো? তারপর আর্থারকে একটি কমেডি শো পোগোসে দেখানো হয়। আর্থার পারফরমেন্স করার জন্য স্টেজে ওঠে, কিন্তু তা শুরু করার আগেই সে অনেক হাসতে থাকে। তারপর সুন্দর করে পারফরমেন্স শেষ করে। আর্থার সোফির সাথে রাস্তায় হাঁটতে থাকে আর জোকারের খুন করার পোস্টার দেখতে পায়।
সফি বলে যে এই কাজ করেছে সে একজন হিরো। আর্থার বাসায় এসে তার মার সাথে নাচতে থাকে আর তাকে তার রুমে পাঠিয়ে দেয়। আর্থার তার মায়ের লেখা একটি চিঠি দেখে, যেটা তার মা থমাসের জন্য লিখেছিল। চিঠিতে লেখা ছিল, তোমার ছেলে আর আমার সাহায্য দরকার। আর্থার তা দেখে রেগে যায় আর তার মাকে জিজ্ঞাসা করে, এগুলো কি সত্যি? আর্থারকে তার মা সব বলে। আর্থারের মা থমাসের বাড়িতে কাজ করতেন আর এভাবেই আর্থারের জন্ম। আর্থার থমাসের বাড়িতে আসে আর তার বর্তমান ছেলেকে তার ম্যাজিক দেখাতে থাকে। ছেলেটিকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? ছেলেটি বলে, ব্রুস। আর্থার ব্রুসকে বলে, সব সময় হাসতে থেকো। তখন সেখানে একজন লোক আসে আর বলে, কি চাও তুমি? আর্থার বলে, মিস্টার থমাসের সাথে দেখা করতে চাই। আমার মা পেনি ফ্লেক। মিস্টার থমাসকে বলবেন তার ছেলে এসেছে। লোকটি বলে, এখান থেকে চলে যাও। আর্থার বলে, আমি সব জানি বলে লোকটির গলা চেপে ধরে, পরে সেখান থেকে চলে যায়। আর্থার বাড়িতে এসে দেখে তার মাকে হসপিটালে নেওয়া হচ্ছে। আর্থারও সাথে হসপিটালে আসে। আর্থার বাহিরে বসেছিল, তখন সেখানে দুইজন ডিটেকটিভ আসে। ডিটেকটিভ তার মায়ের সাথে কথা বলছিল আর তখন তার মায়ের হার্ট অ্যাটাক হয়। ডিটেকটিভ বলে, আমরা আপনার মালিকের সাথে কথা বলেছি। আর তোমার হাসির রোগ কি আসল নাকি তাও কাজের জন্য করো? আর্থার সেখান থেকে চলে আসে আর তার মায়ের কাছে বসে থাকে। তখন আর্থার টিভিতে একটি শো দেখতে থাকে যেখানে তাকে দেখানো হচ্ছিল। সেই শোতে সবাই আর্থারকে নিয়ে মজা করছিল, তাকে ছোট করে কথা বলছিল। তা দেখে আর্থার অনেক রেগে যায়। বাড়িতে এসে নিউজে দেখে জনগণ থমাসের বিরুদ্ধে কথা বলছে। আর্থার সেখানে আসে। সেখানে ঝামেলা হচ্ছিল, সেই সুযোগে আর্থার ভিতরে চলে আসে যেখানে চার্লি চ্যাপলিনের শো চলছিল। সেখানে থমাস ও তার স্ত্রীও উপস্থিত ছিল। আর্থার থমাসের পিছে পিছে ওয়াশরুমে আসে। আর্থার থমাসের সাথে কথা বলতে চায়। আর্থার বলে, পেনি ফ্লেক আমার মা। তখন থমাস বলে, আমি তোমার বাবা নই, তোমাকে অ্যাডাপ্ট করা হয়েছিল। আর্থার বলে, আমাকে মিথ্যা বলার দরকার নেই, আমি তোমার কাছে কিছু চাই না বলে আর্থার হাসতে থাকে। থমাস আর্থারকে একটি থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। আর্থার বাসায় এসে জানতে পারে ডিটেকটিভ আজকেও তার সাথে কথা বলতে এসেছিল। পরদিন সকালে আর্থারের কাছে একটি শোতে যাওয়ার জন্য কল আসে। আর্থার রাজি হয়। আর্থার একটি স্টেট হসপিটালে আসে। সেখানে আর্থার একজনের সাথে কথা বলছিল। সে বলে, তোমাকে ডক্টর দেখানো উচিত, আর তাকে তার মায়ের মেডিকেল রেকর্ড পড়ে শোনায়। সেখানে লেখা ছিল যে পেনি ফ্লেক তার বাচ্চাকে অত্যাচার করত। এই কথা শুনে আর্থার অবাক হয়ে তাকিয়ে থাকে আর সেই রেকর্ডটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর্থার সিঁড়িতে বসে সেই রেকর্ডটি পড়তে থাকে। আমরা জানতে পারি পেনি ফ্লেক আর্থারকে অ্যাডপ্ট করেন থমাসকে ফাঁসানোর জন্য। আর থমাস আর্থারের ওপর অত্যাচার করত, কিন্তু পেনি কিছুই বলতো না। এইসব পড়ে আর্থার কান্না করতে থাকে। বৃষ্টি পড়ছিল। আর্থার সোফির বাসায় আসে আর সোফির মেয়ের জিনিসপত্র দেখতে পায়। তখন সোফি সেখানে আসে আর বলে, তুমি আর্থার না, এখান থেকে চলে যাও। আমরা বুঝতে পারি আর্থার এতদিন সোফিকে কল্পনা করত। আর্থার বাসায় চলে আসে আর বসে বসে হাসতে থাকে। পরদিন আর্থারকে তার মার সাথে দেখানো হয়। আর্থার বলে, পেনি ফ্লেক, আমি কখনো খুশি ছিলাম না, আর জানো আমার এত হাসি পায় কেন বলে তার মাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। আর্থার জানালা দিয়ে বাহিরে তাকিয়ে থাকে আর বাড়িতে এসে কমেডি শো চালু করে কমেডি প্র্যাকটিস করতে থাকে। তারপর দেখায় আর্থার তার চুল কালার করতে থাকে আর নাচতে থাকে। আর্থার মুখে সাদা রং মাখে। তখন দরজায় কেউ নক করলে দরজা খুলে দেখে গ্যারি ও র্যান্ডেল এসেছে। র্যান্ডেল বলে, পুলিশ দোকানে ঘুরছে আর সবাইকে জিজ্ঞাসাবাদ করছে, আমাকে খুঁজছে, তুমি তাদেরকে কি বলেছ? আর্থার পকেট থেকে ছুরি বের করে আর র্যান্ডেলকে মেরে ফেলে। আর্থার গ্যারিকে বলে, তুমি মারির শো দেখো, আমাকে আজকে টিভিতে দেখাবে, তোমার বিশ্বাস হচ্ছে? গ্যারি বলে, না। তখন আর্থার বলে, তুমি যেতে পারো, আমি তোমাকে কিছু করব না। গ্যারি চলে যেতে নিলে দরজার লক খুলতে পারে না। আর্থার দরজা খুলে দেয় আর গ্যারি চলে যায়। তারপর আর্থার জোকার সেজে বাহিরে নাচতে থাকে। ডিটেকটিভ আর্থারকে দেখে আর ডাক দেয়। আর্থার তাদের দেখে পালাতে থাকে। ডিটেকটিভরা তাকে ধাওয়া করতে থাকে। আর্থার দৌড়ে ট্রেনে উঠে পড়ে। সেখানে সবাই জোকার সেজেছিল। ডিটেকটিভরাও ট্রেনে ওঠে আর সবাইকে মাস্ক খুলে চেক করতে থাকে। একজন ডিটেকটিভ আর্থারকে দেখে আর তার দিকে বন্দুক তাক করে আসতে থাকে। তখন একজনের গায়ে গুলি লেগে যায় আর সবাই ডিটেকটিভকে মারতে থাকে। সেই সুযোগে আর্থার মারির শোতে আসে আর বসে বসে টিভিতে খবর দেখতে থাকে। তখন সেখানে মারি আসে।
মারি তাকে সব রুলস বুঝিয়ে দেয় আর বলে তুমি ডক্টর স্যালির পরে আসবে। আর্থার বলে যখন আমাকে ডাকবে তখন আমাকে জোকার বলে ডেকো। এই শোতেও সবাই আর্থারকে নিয়ে মজা করছিল। তারপর আর্থারকে ডাকা হয়। আর্থার নাচতে নাচতে স্টেজে আসে। আর্থার চুপ করে বসে থাকে। মারি বলে তোমার লুক নিয়ে কিছু বলো। আর্থার বলে আমার দিনগুলো খুব খারাপ যাচ্ছে, যখন থেকে আমি স্টেশনে ছেলেগুলোকে মেরেছি। মারি বলে কাউকে মারা কি কমেডি? সবাই আর্থারকে বের করে দিতে বলে। আর্থার বলে সবাই ওই ছেলেদের মৃত্যুতে এত কষ্ট পাচ্ছে কেন? আমি মরলে তো কেউ আমাকে দেখতও না। থমাসের মতো মানুষ কি আদৌ আমাদের দেখে? আর বলে মারি তুমি আমাকে এখানে ডেকেছ আমার মজা উড়ানোর জন্য? মারি পুলিশকে ডাকতে চায়। তখন আর্থার মারিকে গুলি করে মেরে ফেলে। সবাই ভয়ে পালাতে শুরু করে। আর্থার ক্যামেরার সামনে এসে বলে বাই, আর সব সময় মনে রেখো। সব টিভি চ্যানেলে এই খবর দেখানো হয়। আর্থারকে পুলিশ ধরে নিয়ে যেতে থাকে। রাস্তায় সবাইকে প্রোটেস্ট করতে দেখে আর আর্থার হাসতে থাকে, বলে সুন্দর না? তখন একটা ট্রাক এসে তাদের গাড়িতে ধাক্কা দেয়। ট্রাক থেকে দুইজন জোকারের মাস্ক পরা লোক বের হয় আর আর্থারকে গাড়ি থেকে বের করে গাড়ির উপরে রাখে। থমাস তার স্ত্রী ও ছেলেকে নিয়ে যেতে থাকে। তখন মাস্ক পরা একজন এসে থমাস ও তার স্ত্রীকে গুলি করে। আর্থারের জ্ঞান ফিরে। সবাই আর্থারকে দাঁড়াতে বলছিল আর হাতে তালি দিচ্ছিল। আর্থার নাচতে শুরু করে আর রক্ত দিয়ে মুখে হাসি তৈরি করে। তারপর আর্থারকে ইনভেস্টিগেশন রুমে দেখানো হয়। সে হাসতে শুরু করে আর বলে একটি জোক মনে পড়েছে, আর গান গাইতে থাকে। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।